নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি বিএড সাজেশনস 2024 সেমিস্টার 4 এর। আপনাদের পরীক্ষা সেপ্টেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আগস্ট মাসে পরীক্ষা হবে না, এই বার্তাই আমরা পাচ্ছি। তাহলে কোর্স আজকে আলোচনা করছি কোর্স 1411। আপনাদের যে অপশনাল পেপারটা থাকছে সেই অপশনাল পেপারের একটা অনুচ্ছেদ আমরা আলোচনা করছি, যেটা হচ্ছে গাইডেন্স বা কাউন্সিলিং। এই অপশনাল পেপারটা যাদের রয়েছে তাদের জন্যই আজকের ভিডিওটা। এর পিডিএফ পেতে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং ভিডিওটার সঙ্গে থাকুন। সমস্ত সাজেশনসগুলো আপনারা দেখে নিন এবং এর উত্তর পেতে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ করুন আর সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আর এখান থেকেই সব কিছু পড়বে, এটা নিঃসন্দেহে 100% কিন্তু এই সাজেশন থেকেই সবগুলো পড়বে। বিএডের কোয়েশ্চেন পেপার অনুযায়ী যেরকম ধরনের কোয়েশ্চেন পেপার রয়েছে সেই অনুযায়ী কোয়েশ্চেনগুলি বা সাজেশনসগুলি সাজানো হয়েছে। তো গ্রুপ এতে আমাদের দু নম্বরের থাকছে 5টি কোয়েশ্চেন, সেখান থেকে আমরা 10 নম্বর পেয়ে যাব। থাকবে কটা কোয়েশ্চেন? থাকবে 7টি কোয়েশ্চেন। 7টির মধ্যে আপনাদের করতে হবে 5টি। আমি এখানে সাজেশন দিয়েছি টোটাল 10টি। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে অবসাদের লক্ষণগুলি লিখুন। 2 নম্বর কোয়েশ্চেন রয়েছে বুদ্ধাঙ্কের সংজ্ঞা দিন। 3 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে DSM-4 এর সংজ্ঞা দিন। এই 3টি কোয়েশ্চেন এখান থেকে রয়েছে। 4 নম্বর যে কোয়েশ্চেনটা আপনাদের সামনে রয়েছে সেটা হচ্ছে একজন মানসিক সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তির 2টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। 5 নম্বর প্রশ্ন রয়েছে OCD কি। 6 নম্বর প্রশ্ন রয়েছে পেশাগত নির্দেশনা কি। 7 নম্বর যে প্রশ্নটি আপনাদের সামনে রয়েছে সেটা হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং এর বিভিন্ন ধাপগুলি উল্লেখ করুন। 8 নম্বরে রয়েছে বৃত্তিমূলক নির্দেশনার 4টি বৈশিষ্ট্য লিখুন। 9 নম্বর কোয়েশ্চেন রয়েছে অটিজম বলতে কি বোঝেন এবং 10 নম্বর রয়েছে এমপ্যাথি বা সমানুভূতির সংজ্ঞা দিন। তাহলে এখান থেকে টোটাল আমাদের প্রশ্ন রয়েছে 10টি। সেখান থেকে আপনাদের করতে হবে কোটি? আপনাদের 5টি প্রশ্ন করতে হবে। এই 10টির মধ্যে আপনারা 5টি প্রশ্ন কমন পাবেন, এটা আমি লিখে বলে দিতে পারি। এখান থেকে 100% 5টি কোয়েশ্চেন আপনারা পাবেন। কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী গ্রুপ বিতে যে প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে 5 নম্বরের 3টি প্রশ্ন থাকবে, যেখানে টোটাল আপনাদের 15 নম্বর। তাহলে এই 5 নম্বরের কটি প্রশ্ন আপনাদের থাকবে সেই ব্যাপারে বলতে হয়। আপনাদের 5 নম্বরের টোটাল 5টি প্রশ্ন থাকবে বা 4টি প্রশ্ন থাকবে, যেখান থেকে আপনাদের 3টি প্রশ্ন উত্তর কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে। এখানে আমি সাজেশনে 6টি কোয়েশ্চেন রেখেছি। এই 6টি কোয়েশ্চেনের মধ্যে আপনারা 3টি কোয়েশ্চেন অনায়াসে কমন পাবেন। এই সমস্ত কোয়েশ্চেনগুলি PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলি থেকে নেওয়া হয়েছে এবং সাথে বেছে নেওয়া হয়েছে যে কোয়েশ্চেনগুলো বারবার পড়েছে সেই কোয়েশ্চেনগুলাই কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে আমরা সাজেশনটা দেখে নেব। আপনারা দেখুন, 1 নম্বরে রয়েছে দুর্বল মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কি কি। 2 নম্বর রয়েছে ফোবিয়ার উপর একটি টিকা লিখুন এবং 3 নম্বরে রয়েছে অপসঙ্গতির কারণগুলি আলোচনা করুন। 4 নম্বরে যে প্রশ্নটি আপনাদের সামনে রয়েছে সেটা হচ্ছে যৌথ পরামর্শদানের সুবিধা ও সীমাবদ্ধতাগুলি মূল্যায়ন করুন। 5 নম্বরে রয়েছে ADHD এর লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। প্রশ্ন নম্বর 6 রয়েছে আগ্রহ বর্ণনামূলক তালিকার ব্যবহারগুলি লিখুন। তাহলে এখান থেকে আপনাদের টোটাল প্রশ্ন সংখ্যা হলো 6টি। আপনাদের এখান থেকে করতে হবে কোটি? আপনাদের করতে হবে মাত্র 3টি কোয়েশ্চেন। এই 3টি কোয়েশ্চেন আপনারা এখান থেকে কমন অনায়াসে পেয়ে যাবেন। এরপর আমরা চলে আসব গ্রুপ সিতে। আপনাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী গ্রুপ সিতে কি রয়েছে? 10 নম্বরে 1টি কোয়েশ্চেন করতে হবে। আপনারা অলরেডি বিএডের 3টি সেমিস্টার দিয়ে ফেলেছেন, সেহেতু আপনাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা প্রত্যেকেই জানেন যে 35 নম্বরের থিওরি পরীক্ষা হয়, 35 নম্বরের থিওরি পরীক্ষা হয় এবং 15 নম্বর হয় অ্যাসাইনমেন্ট। টোটাল এখানে হয়ে গেল 50 নম্বর। আর যে 25 নম্বর আপনাদের হাতে থাকে সেটা হয়ে যায় প্র্যাকটিকাম বা প্রজেক্ট বা যা বলবেন, টোটাল 75 নম্বর। তাহলে এখান থেকে যে 10 নম্বরের আমাদের কোয়েশ্চেন থাকে সেখানে থাকে কোয়েশ্চেন 3টি, আপনাদের করতে হবে যে কোনো একটি। আমি 3টি কোয়েশ্চেনেই আপনাদের সাজেশনে দিয়েছি, সেখান থেকে 3টির মধ্যে 1টি কোয়েশ্চেন আপনারা অনায়াসে পাবেন, 2টি কোয়েশ্চেনও পেতে পারেন। সেই অনুযায়ী আপনাদের 1টি কোয়েশ্চেন করতে হবে। তো চলুন দেখে নিই আপনাদের কোয়েশ্চেনটা কি রয়েছে। 1 নম্বরে রয়েছে নির্দেশনা কাকে বলে, উপদেশের সঙ্গে নির্দেশনার পার্থক্য লিখুন, বিদ্যালয় শিক্ষায় নির্দেশনার প্রয়োজন ব্যাখ্যা করুন। 2 নম্বর প্রশ্নটি রয়েছে প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শদানের মধ্যে তুলনামূলক আলোচনা করুন।
এবং যে 3 নম্বরে আপনাদের যে কোয়েশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা দিন। সুস্থ মানসিক স্বাস্থ্য রক্ষায় গৃহ এবং বিদ্যালয়ের ভূমিকা বর্ণনা করুন। এই কোয়েশ্চেন রইল আপনাদের 3টি। এই 3টি কোয়েশ্চেনের মধ্যে আপনাদের কিন্তু পড়বে কটা? আপনাদের পড়বে যে কোনো একটি পড়বে না, হতে পারে পড়তে পারে 3টিও পড়তে পারে, করতে হবে আপনাদের কিন্তু একটি, এবং এই 3টির মধ্যে থেকে একটি আপনারা অনায়াসে কমন পাবেন। তাহলে টোটাল আপনাদের নাম্বার হয়ে গেল 5 নম্বরের, আপনাদের নাম্বার হয়ে গেল 5 নম্বরের কোয়েশ্চেন হয়ে গেল 3টি, 2 নম্বরের হয়ে গেল 5টি এবং 10 নম্বরের হয়ে গেল একটি। অর্থাৎ টোটাল এখানে কিন্তু আপনাদের নাম্বার হয়ে গেল 35 নম্বর। এই 35 নম্বর আপনাদের তুলতে গেলে কিন্তু এই যে সাজেশনস ভিত্তিক আমি সবকটা দিয়েছি, আপনাদের সবকটা প্রশ্নই করতে হবে, খুব সুন্দরভাবে লিখতে হবে এবং হাতের লেখাটা যেন খুব সুন্দর হয়। একটু গ্যাপ দিয়ে লিখুন, একটু খুব সুন্দরভাবে সাজিয়ে লিখুন, যাতে যারা শিক্ষক রয়েছে, যারা খাতা দেখবেন, তারা কিন্তু ভালোভাবে খাতা দেখে যেন চমকপ্রদ হয়, খাতা দেখে যেন উৎফুল্ল হয়, তাতে আপনাদের নাম্বারটা কিন্তু বেশি আসবে। আর আপনাদের পরীক্ষার জন্য সকলকে অনেক ধন্যবাদ জানাই, অনেক শুভেচ্ছা জানাই। আপনারা ভালোভাবে পরীক্ষা দিন। আর যদি কোনো সাজেশনস লাগে, কোনো অ্যান্সার লাগে, কোনো উত্তর আপনাদের প্রয়োজন হয়ে থাকে, তো আপনারা ওই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ।